তো প্রিয় সেকেন্ড টাইম ভার্সিটি স্টুডেন্টরা, আমাদের আলিফ স্পেশাল ব্যাচের সব থেকে জনপ্রিয় যে এক্সাম ব্যাচ সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাদের জন্য। সেটা শুরু হতে হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। অলরেডি একটা এক্সাম ব্যাচ চালু আছে, বাট এটা একদম সম্পূর্ণ নতুন এক্সাম ব্যাচ চালু হবে। এটা জনপ্রিয় ব্যাচ এই জন্য বলতেছি যে গত বছরের সেম রুটিনে 500 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবং তাদের সবার রিভিউ খুব ভালো, কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড। এবছর অলরেডি আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি রেগুলার ক্লাসে 200+ স্টুডেন্ট ভর্তি। এরা তো এক্সাম ব্যাচ দিবে, ক্লাসও করবে, এক্সামও দিবে। আবার আরও কিছু স্টুডেন্ট আমাদের এবছর এক্সাম ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে। সো আমরা নতুন একটা এক্সাম ব্যাচ 15 সেপ্টেম্বর শুরু সেকেন্ড টাইমের জন্য। এরপরে আমরা কোনো এক্সাম ব্যাচ হয়তো বা লঞ্চ করবো না সেকেন্ড টাইমের জন্য। তো তোমরা যারা এক্সাম ব্যাচের রুটিনে অনেক বেশি টেন্স ছিল, কনফিউজ ছিল, তাদেরকে এই রুটিনটা বোঝানোর জন্যই আমি ভিডিওটা করলাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তা আমাদের এই সেকেন্ড টাইম ভার্সিটির যে এক্সাম ব্যাচের রুটিনটা আমরা কিন্তু 2টা পর্বে সাজিয়েছি। এখানে প্রথম পর্ব আছে, প্রথম পর্ব মানে সব অধ্যায়ভিত্তিক পরীক্ষা আমরা নিব। আবার দ্বিতীয় পর্বে হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, তারপর হচ্ছে যে বিইউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, আরইউ স্ট্যান্ডার্ড মডেল সিইউ, এগুলো নিব। তা আমি তোমাদের ধাপে ধাপে বোঝাচ্ছি আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কীভাবে সাজাইছি। প্রথম পর্বে যেটা হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে যে এক্সাম ব্যাচ শুরু হচ্ছে প্রথম পর্বের, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা প্রথম এক্সাম রেখেছি 15 সেপ্টেম্বর। প্রথম এক্সাম রেখেছি ভিক্টর প্লাস নিটন বলবিদ্যা। এখানে 50 মার্কসের এমসিকিউ আর 10 মার্কসের রিটেন। এখানে কোশ্চেন টাইপ দেওয়া আছে, কীরকম কোশ্চেন হবে, মিডিয়াম কোশ্চেন হবে। রিটেন কেউ রাখছি তোমরা অনেকে জানো, কিউতে কিন্তু রিটেন আছে, কিউতে এমআইএসটিতে রিটেন আছে। তোমরা যারা কিউ এবং এমআইএসটি পরীক্ষা দিবা অবশ্যই রিটেন এক্সামটা অ্যাটেন্ড করবা, বা যারা দিবা না তারা শুধু এমসিকিউ করলেই হচ্ছে। এরপর যেটা হচ্ছে একদিন অফ দিয়েছি, দেখছো মাঝে একদিন গ্যাপ দিয়ে আমরা কাজ শক্তি ক্ষমতা এবং মহাকর্ষ বিকর্ষ এক্সাম নিয়েছি। এখানেও 50 এমসিকিউ, 10 রিটেন এবং কোশ্চেন টাইপ কিন্তু মিডিয়াম। আমরা জানি যে সার্চ বাদে বাকি সমস্ত ভার্সিটি কোশ্চেন টাইপ খুব একটা কঠিন হয় না, মিডিয়াম। তথ্য থিওরি আসে, ম্যাথ ক্যালকুলেশন আসে, স্ট্যান্ডার্ড কোশ্চেন আর কি। এবার আমরা দেখো এখানে মাঝখানে 3 দিন বন্ধ দিয়েছি, দিয়ে রিভিশন এক্সাম দিয়েছি। রিভিশন হচ্ছে 1 and 2 মানে এই ভেক্টর, নিউটন বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এর রিভিশন আছে 60 মার্কসের এমসিকিউ। কত মার্কস বলো তো? 60 মার্কসের, এবং প্রত্যেকটা সাবজেক্ট এখানে আবার 15 মার্কস করে থাকবে, তাই না? এই 60 মার্কস এমসিকিউ দিবা, এটা আবার কিন্তু একটু হার্ড কোশ্চেন টাইপ। কি হার্ড কেন বলো তো? যাদের ফার্স্ট স্পেশালি অনেকে আছে না সেকেন্ড টাইম ফার্স্ট টার্গেট, তারা কিন্তু রিভিশন এক্সামটা অবশ্যই খুবই মনোযোগ এবং প্রিপারেশন নিয়ে দিবা, তাহলে তোমরা ভালো করবা। তো এইভাবে কিন্তু আমরা ফিজিক্স গিয়েছি, তারপর দেখো ফিজিক্সের পরের 2টো অধ্যায় গিয়েছি, তারপর দেখো কেমিস্ট্রি গিয়েছি, 2টো করে অধ্যায়। তোমার চাপ নাই কিন্তু, একদিন করে বন্ধ পাচ্ছ, 2টো করে অধ্যায়। তখন পরীক্ষা তোমার এখন অনেক লেট আছে। হ্যাঁ, সো একবারে তোমার ফিজিক্স ফেয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই এখন। 2টো করে অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে তুমি পরে রিভিশন দিয়ে যাও, ভালোভাবে রিভিশন দিয়ে দাও। ইভেন বায়োলজির জন্য বেশি অধ্যায় রাখিনি, 2টো করে অধ্যায় রেখেছি। তার মানে দেখো যে এইখানে যে বিষয়টা আছে, তাহলে এখানে ফিজিক্স যাচ্ছে, বায়োলজি যাচ্ছে, এখানে কেমিস্ট্রি যাচ্ছে, মাঝখানে আবার ম্যাথ যাচ্ছে, যে ম্যাথে ম্যাট্রিক্স নির্ণয় ম্যাথ যাচ্ছে। এবার হচ্ছে যে তোমার ইংলিশ আছে, বাংলা আছে, সবগুলোই আমরা নিচ্ছি। তো এইভাবে আমাদের প্রথম পর্ব শেষ হবে। এবং আমরা কিনে কী লিখছি দেখো তো, বিশেষ দ্রষ্টব্যে কী লিখছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এমনভাবে সাজানো হয়েছে যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ প্রতিটি চ্যাপ্টারে 3 বার করে রিভিশন হবে। তো এটা একটু ভুল হয়ে গেছে মনে হয়, কারণ 3 বারের বেশি রিভিশন হবে। কীভাবে আমি একটু দেখাচ্ছি। এই যে তোমরা প্রথমে যে ভেক্টর পরীক্ষাটা দিলা, প্রথম দিন ভেক্টর নিউটন বলতে পরীক্ষা দিলা, যেহেতু এখানে 60 মার্কস, সো এখানে 30 মার্কস, এখানে 30 মার্কস থাকবে, মানে ভেক্টরে 30 মার্কস, ভেক্টরে 30, আবার নিউটন বলতে 30 মার্কস। কাজ শক্তি ক্ষমতা 30, মহাকর্ষ 30। এবার যখন রিভিশন এক্সাম দিবা তখন তো আবার ওই ভেক্টর থাকবে 15, নিউটন বলবিদ্যা থাকবে 15, কাজ শক্তি ক্ষমতা থাকবে 15, মহাকর্ষ বিকর্ষ থাকবে কি 15 মার্কস থাকবে। তার মানে এই ভেক্টর তুমি এখানেও দিলা, আবার এই ভেক্টর এখানে দিলা, নিউটন বলবিদ্যা এখানেও দিলা, আবার এখানেও দিলা। তার মানে এখানে তোমার 2 বার করে রিভিশন হয়ে যাচ্ছে। এবার আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে যে দ্বিতীয় পর্ব মানে সেকেন্ড ফেজে আমরা কী করবো। এটা প্রথম পেজ, আমি অ্যামাউন্টটা তোমাদের পরে বলছি কত টাকা আমরা নিব এক্সাম বেসে। সেকেন্ড পেজে দেখো তো, প্রথমে আমরা 1 জানুয়ারি থেকে শুরু করছি, সেটাতে ফিজিক্স প্যারাফাইনাল 1, এখানে 60 এমসিকিউ, 40 রিটেন। সেম কথা, যারা কেউ দিবা না তার রিটেন দেখানোর দরকার নাই। প্যারাফাইনাল 2, 60 এমসিকিউ, 40 রিটেন। বাট এবার আমরা দিচ্ছি কি ফিজিক্স সাবজেক্ট ফাইনাল 100 মার্কসের এমসিকিউ।
100 মার্কসের এমসিকিউ। তারপর আমরা জানি অধিকাংশ ভার্সিটি কিন্তু আছে এমসিকিউ বেশি, এই জন্য আমরা এমসিকিউটাকে প্রাধান্য দিচ্ছি। রিটেন শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি, আর অনেকে তোমার টেমেস্টে দিবাও না। ক্লিয়ার? আচ্ছা, এভাবে আমরা চলে গেছি সব সাবজেক্ট ফাইনাল, বা ইভেন আমরা দেখো আইসিটি সাবজেক্ট ফাইনাল নিয়েছি, এবং এখানে কিন্তু 50 এমসিকিউ 50 রিটেন। তোমরা বলতে পারো ভাই এটা কেন রাখলেন? কারণ কিউতে আইসিটি রিটেন হবে, বাট বিইউপিতে রাজশাহী ইউনিভার্সিটিতে আবার আইসিটি এমসিকিউ হবে। এই জন্য আমরা এমসিকিউ এবং রিটেন 50% রেখেছি, তাই না? তারপরে কিন্তু আমরা বিইউপি পরীক্ষা রেখেছি, বিইউপি স্টুডেন্ট কোশ্চেন, বিইউপি স্টুডেন্ট মডেল টেস্ট। এখানে কিন্তু 100 মার্কসের এমসিকিউ হবে, কারণ তোমরা জানো বিইউপিতে রিটেন নেয় না, এখানে 5টা পরীক্ষা নিব। তো বিইউপিটাকে আমরা কেন আগে রাখছি? কারণ হচ্ছে বিইউপি পরীক্ষা তো সবার আগে হয়, এই জন্য বিইউপি রাখছি। এরপর সিইউ রাখছি, জিইউ রাখছি। এখন যদি এমন হয় যে এবছর সিইউর পরীক্ষা জিইউর পরীক্ষাটা আগে হবে, প্রতি বছর তো আগেই হয়, তখন জিইউটা আমরা আগে দিব, সিইউ আগে হলে সিইউটা আগে দিব, তাই না? তারপর এগ্রিকালচার আগে হলে এগ্রিকালচার আগে দিব। এটা আমরা তোমাদের আলোচনা সবাইকে আমরা নিব। তারপর আমরা ডেট দিয়ে রাখছি যে এই তো ডেট চেঞ্জ হবে না। দেখা যাচ্ছে খুলনা ভার্সিটির পরীক্ষা খুব দ্রুত দিয়ে দিল, তখন খুলনা ভার্সিটির পরীক্ষা আমরা আগে নিয়ে নিব। তো এইভাবে আমাদের কিন্তু সেকেন্ড পেজে দেখা যাচ্ছে 48টি এক্সাম। তাহলে সেকেন্ড পেজে 48 এবং ফার্স্ট পেজ তোমরা দেখো একটু কষ্ট করে। ফার্স্ট পেজে দেখো প্রথম পর্ব দেখো তো অধ্যায়ভিত্তিক যে মডেল টেস্টগুলো আমরা নিয়েছি, সেখানে হচ্ছে 42টা এক্সাম নিয়েছি। আর বিভিন্ন পেপার প্যানেল, সাবজেক্ট প্যানেল, বিভিন্ন ভার্সিটির যে স্পেশাল মডেল টেস্টগুলো নিয়েছি, সেটা হচ্ছে আমরা 48টা। তো টোটাল এক্সাম নিব কিন্তু আমরা 90টা। টোটাল এক্সাম নিব কিন্তু আমরা 90টা। একটু তোমাদের বলে রাখি, টোটাল এক্সাম নিব আমরা 90টা। টোটাল এক্সাম হচ্ছে 90 এর বেশি হতে পারে, তা আমরা 90টা এক্সাম রেখেছি। তো এর জন্য কোর্স ফি আমরা হচ্ছে 6,000 টাকা নিয়েছি, 6,000 টাকা আমরা ধরেছি। কোর্স ফি হচ্ছে 6,000 টাকা, বাট একটা সীমা আছে। তুমি 5 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে 6,000 টাকা পাবা, 5 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে। বাট তুমি যদি 5 সেপ্টেম্বর ক্রস করে ফেলো, এই কোর্স ফিটা হয়ে যাবে 8,000 টাকা। 8,000কে তোমরা মান্থলি দিতে পারবা, তাই মান্থলি না দেওয়াই ভালো। তার মান্থলি দিলে প্রতি মাসে 1500 হলে 6 মাস তো থাকবেই এই রুটিনটা, তাহলে 6-15-9,000 টাকা পড়বে। মান্থলি দিলে তোমাদের বেশি পড়বে। হ্যাঁ, এই জন্য তোমার এককালীন দিবা 6,000 টাকা যদি 5 সেপ্টেম্বর ভর্তি হও, আর পরে ভর্তি হলে তোমার অবশ্যই 8,000 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু আমাদের সিট খুবই ফাঁকা থাকে, খুবই কম, সেহেতু তোমাদের দ্রুত ভর্তি হতে হবে। এবং তোমরা জানো এই বছর কিন্তু আর্লি স্পেশাল ব্যাচ থেকে সব থেকে বেশি চান্স পেয়েছে, কারণ আমাদের এক্সাম সিস্টেম ভালো, আমাদের পড়ানোর সিস্টেম ভালো, তাই না? তো এবং আমরাই মনে হয় ভার্সিটি ব্যাচগুলোর মধ্যে প্রথম যারা সংবর্ধনা প্রোগ্রাম দিয়েছি। আমি আজকে রুটিনটা দিলাম না, আমি সবার আগে মনে হয় সব কোচিং বা ব্যাচের আগে আমি একটা সুন্দর রুটিন তোমাদের সামনে প্রকাশ করেছি। তোমরা দেখবে এই রুটিনটাকে কপি করে অনেক ব্যাচ কোচিং আছে, ওরা কোনো সেম একটা রুটিন দিবে, বাট রুটিন তো কপি করতে হবে, বাট কোশ্চেন কোয়ালিটি কপি করতে পারবে না। তো সবাইকে বেস্ট অফ লাক। তোমরা যত বেশি এক্সাম দিবা এই আলিফ স্পেশাল ব্যাচ, এখানে তুমি যত বেশি এক্সাম দিবা, এই যে এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যত বেশি এক্সাম দিবা নিজেকে তত বেশি আনিত করবা। এবং আমি যত পরিমাণ এক্সাম তোমাদের নিব এবং এর বাইরেও এত কোশ্চেন দিব যে তোমার কোশ্চেন ব্যাংকটাই মুখস্থ হয়ে যাবে, এবং পরীক্ষা হলে যে ব্যাচ যে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, ওখানে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন কাউন্ট পাবা। তো সবাইকে বেস্ট অফ লাক, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এই রুটিনটা মিস করে না। কারণ এই রুটিনটা তুমি যদি এক্সাম দাও আর কোথাও তোমার এক্সাম দেওয়া লাগবে না, কারণ এটাই তোমাদের লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে। এত সুন্দরভাবে সাজানো আছে। যাদের এই রুটিন লাগবে আর কি, যাদের হচ্ছে পিডিএফ লাগবে, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিলে আমি পিডিএফটা দিয়ে দিব, বাসায় গিয়ে আরও একবার দেখতে পারবা। সবাইকে বেস্ট অফ লাক।